বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে, তার মানে বন্দী। এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিষ্ণু বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, দুই দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর, যেটা পিওর খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট, আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী, সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? ও তো হত্যাকারী, সুযোগ পায় নাই, আপনারে মারতে পারে নাই, ছেড়ে দিলে আবারও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নবী, এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। বিশ্বনবী বললেন, যেটা বলেছি সেটা করো, সুমামার রশিগুলো ছেড়ে দাও, সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না তো, ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়ে ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইয়েরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আরো নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার
গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ।